আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো অনেক দিন পর আজকে এসেছি আমি আমার ছোটোখাটো একটা ফার্মের আপডেট ভিডিও নিয়ে। আসলে আমি একটু ব্যস্ততা থাকার কারণে আমি অনেক দিন ধরে মাছের কোনো ধরনের আপডেট ভিডিও দিতে পারি নাই, বা নতুন নতুন কি আপডেট আসছে সেগুলো কিছুই জানাইতে পারি নাই। তো এই ভিডিওতে আশা করি সব কিছু আপনারা জানতে পারবেন। তো শুরুতেই হচ্ছে কি আপনারা দেখতে পারতেছেন রেড মস্কোর একটা ফিমেল। মূলত আমার ফার্মের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট আর ডিমান্ডেড প্রোডাক্ট হচ্ছে এই রেড মস্কো। সো এই রেড মস্কোর প্রোডাকশন সবসময় আমার কাছে রাখতে হয়, কারণ ম্যাক্সিমাম আপনারা যারা মাছ নেন আমার কাছ থেকে আপনারা রেড মস্কোটাই চান। আর এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গিয়ে মূলত পার্পল ড্রাগনের বাচ্চা। আপনারা হয়তো যদি চ্যানেলে পুরাতন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা জানেন যে আমার কাছে পার্পল ড্রাগনের কিছু ব্রুড পেয়ার ছিল, সেখান থেকে আমি আস্তে আস্তে বাচ্চা কালেক্ট করতে পারতেছি। এবং এই ভিডিওটা যখন করেছিলাম তখন আমার কাছে এই বাচ্চাগুলাই ছিল, বাট ভিডিওর পরে 2-3 দিন পরে আমি আরও অনেকগুলো বাচ্চা কালেক্ট করতে পেরেছি। এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো মূলত সব রেড মস্কোর বাচ্চা। মূলত শীতের সিজনটাতে আসলে বাচ্চা পাওয়াটা একটু টাফ থাকে, পানি, টেম্পারেচার, এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে। বাট শীত যাওয়ার পরে মূলত মাছ বাচ্চা দেওয়া শুরু করে। তো এটা একটা ফিমেলেরই বাচ্চা এখানে এতগুলা। দেন এই ভিডিওর পরে আরও 2-3 দিন পরে আমি প্রায় রেড মস্কোর 60 থেকে 100 পিসের মতো আমি বাচ্চা কালেক্ট করতে পারছি। তো আশা করি 2-3 মাস পর আপনাদেরকে আমি রেড মস্কোর ফুল প্রোডাকশন আপনাদেরকে দিতে পারবো। আর এইখানে হচ্ছে কি আমার কাছে আরটিপির একটা মেল আছে, মানে মেল বাচ্চা, জুবেনিয়াল বাচ্চা যদি বলি। আপনারা জানেন যে আমি মূলত আরটিপি ছেড়ে দিয়েছি, বাট হয়তো একটা ফ্রাই রয়ে গেছিলো এবং ওই ফ্রাইটাই বড় হয়েছে এবং মাশাল্লাহ এটার কালার কোয়ালিটি, ব্লাড লাইন সব কিছু তার ব্রুড পেয়ারের মতোই মেনটেন করে চলতেছে। তো এই বাচ্চাটা মূলত হচ্ছে গিয়ে এখন জুবিনাল পর্যায়ে আছে, বড় হলে এটার সাথে হয়তো আমি একটা ফিমেল পেয়ার দিতে পারি। আর এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন 3টা ফ্রাই আছে। আপনারা যদি রেড মস্কোর ফ্রাই ভেবে থাকেন তাহলে ভুল। এটি হচ্ছে গিয়ে আমার একটা টেস্টিং পারপাসে আমি একটা ব্রিড নিয়ে কাজ করতেছি। অ্যালবিনোকোয়ের মেল আর রেড মস্কোর ফিমেল, ওই পেয়ারটারই মূলত আমি 3 পিস বাচ্চা পেয়েছি এবং এই ভিডিও আপলোড করার 2-3 দিন পরে আমি প্রায় আরও 20 থেকে 30 পিস বাচ্চা পেয়েছি। এখন যেই ট্যাঙ্কটা আপনারা দেখতে পারতেছেন এই ট্যাঙ্কটার মধ্যে মূলত নিউ অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট রেড মস্কোর ব্যাচ রেডি হয়েছে। এগুলা মূলত শীতকালের বেবি ছিল, বাট এগুলো হচ্ছে গিয়ে শীত যাওয়ার পর অলমোস্ট আজকে 1.5-2 মাস হয়ে গেছে এবং এগুলো মূলত সাইজের মধ্যে আসতেছে। এগুলোর সবগুলার কালার আসা শুরু করছে, সবগুলো আস্তে আস্তে অ্যাডাল্টের দিকে চলে যেতেছে। কিছু ফিমেল আছে আস্তে আস্তে লোডেড হওয়ার ট্রাই করতেছে এবং মেল যেগুলো আছে পুরো একদম রেড কালার আসা শুরু করছে। কানের কালার সব কিছুই কোয়ালিটি মেনটেন করে আস্তে আস্তে বড় হইতেছে। এবং কালার কোয়ালিটির যদি কথা বলি সেক্ষেত্রে আপনারা জানেন যে আমি আমার মাছকে একটা সময় লাইভ ফুড দিতাম, বাট এখন আসলে আমি লাইভ ফুডটা মেনটেন করে রাখতে পারতেছি না। আপনাদের কাছে যদি লাইভ ফুডের সোর্স থাকে তাহলে আমাকে একটু জানান। আমি মূলত ব্রাইন শিম খুঁজতেছি যেটা হ্যাচ করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। ওই ব্রাইন শিমটা আমি অ্যাভেলেবেল পাইতেছি না। যদি আপনাদের কারো কাছে সোর্স থাকে আমাকে কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নক দিবেন। আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ওটা পারচেস করার ট্রাই করব। তো আমার ফার্মে আস্তে আস্তে মূলত সব ধরনের আপডেট নতুন করে আসা শুরু করতেছে এবং এই হচ্ছে গিয়ে সেই পেয়ারটা, যে পেয়ারটা নিয়ে আমি টেস্টিং পারপাসে কাজ করতেছি। এখানে মূলত আপনারা দেখতে পারতেছেন রেড মস্কোর যে ফিমেলটা এটা ফুল লোডেড এবং অ্যালবিনোকোয়ের যে মেলটা, এই মেলটা মূলত আমার কাছে রয়ে গেছে। আপনারা যদি আগের হয়ে থাকেন সেক্ষেত্রে জানেন যে আমার কাছে অ্যালবিনোকোয়ের পেয়ার ছিল, সেখান থেকে জাস্ট একটা মেল রয়ে গেছে। তো এই মেলটার সাথে আমি টেস্টিং পারপাস একটা রেড মস্কোর ফিমেল ব্রিড করাচ্ছি, যে এটার রেজাল্ট কেমন কি আসে বা কি আসা বিষয়। যদি এখান থেকে আমি ভালো মানের কোনো ফ্রাই পাই তবে অবশ্যই হয়তো ফিউচারে আমি ওগুলো নিয়ে সিলেক্টিভভাবে কাজ করব। তো এই যে ফিমেলটা আছে এই ফিমেলটা মোটামুটি লোডেড এবং আমি যখন ভিডিও করছি তার 2-3 দিন পরে এগুলো হচ্ছে গিয়ে ফুল বাচ্চা ছাড়ছে প্রায় 20-30 পিসের মতো। আর যদি মেলটা দেখাই এই হচ্ছে গিয়ে মূলত মেল, এটা হচ্ছে আমার সেই অ্যালবিনো কোয়ের মেলটা। এবং মেলটার কালার কোয়ালিটি যদি বলি সব কিছু একদম টপ ক্লাস লেভেলের। হয়তো আমি উপর থেকে ভিডিও করতেছি দেখে অনেকের হয়তো কালার বুঝতে একটু প্রবলেম হইতে পারে। আর ফিমেলটার যদি কথা বলি ফিমেলটা মোটামুটি ফুল লোডেড। এটা হচ্ছে গিয়ে নিউলি বাচ্চা দেওয়া শুরু করেছে এবং এটা আমি প্রায় অলমোস্ট আজকে 1.5-2 মাসের মতো এই মেলটার সাথেই রাখছিলাম
এবং আপনারা দেখতে পারতেছেন ফিমেলটাও মাশাআল্লাহ ভালো লোডেড, এবং এটা এখান থেকে এই ফিমেলটা থেকে আমি অলমোস্ট প্রায় 20 থেকে 25 পিসের মতো বাচ্চা পাইছি। এবং আপনারা দেখতে পারতেছেন কোয়ালিটি, অ্যাক্টিভনেস সব কিছু একদম প্রপারলি। আমি আসলে আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন দেখবেন আমার ট্যাঙ্কের মধ্যে সব কিছু একদম ন্যাচারাল রাখার আমি ট্রাই করি, সব কিছু একদম ন্যাচারাল ভাইবের মধ্যে থাকে। আমি ইভেন এয়ার ফিল্টার, এয়ার পাম্প কোনো কিছুই আমি মানে আমার ট্যাঙ্কের মধ্যে আমি রাখি না। আর এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন আমার হচ্ছে গিয়ে সেই পার্পল ড্রাগনের পেয়ারগুলা, মানে ব্রুট পেয়ারগুলা। যদিও আমার কাছে মেল বেশি, আমার কাছে ফিমেল কম। আমার কাছে প্রায় 5টা মেল আছে আর হচ্ছে গিয়ে 2টা ফিমেল আছে, এবং এগুলো সব হচ্ছে গিয়ে আমার বাসার হোম ব্রিড। এই হোম ব্রিডগুলাই আস্তে আস্তে ব্রুট পেয়ারে পরিণত হয়েছে, এবং এগুলো এখন আমার কাছে বাচ্চা দেওয়া শুরু করছে। মাশাআল্লাহ আমার কাছে প্রায় 40 পিসের মতো হয়তো সব মিলে বাচ্চা কালেক্ট করতে পারছি আমি এই ব্রিডে। এবং আশা করি এগুলার কালার কোয়ালিটি সব কিছু আপনারা দেখতে পারতেছেন একদম টপ ক্লাস লেভেলের। যদি লেজের কথা বলেন, যদি কালারের কথা বলেন, ফিনের কথা বলেন, এবং কানগুলোও দেখতে পারতেছেন ডাম্বো ইয়ারের মতো, এবং এক একটা সাইজ মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি মেনলি কালার কোয়ালিটি প্লাস হচ্ছে গিয়ে মানে মাছের যে কোয়ালিটি সব কিছু আমি এনশিওর করার ট্রাই করি। এবং আমার এখানে যে ফিমেলগুলো আছে এগুলো মোটামুটি লোডেড। অলরেডি আমি একটা ফিমেলের কাছ থেকে বাচ্চা কালেক্ট করছি, এবং আরেকটা ফিমেল হয়তো 1-2 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এবং আমি মেনলি এই ব্রুট যে পেয়ারগুলো দেখতে পারতেছেন এগুলো যখন ছোট ছিল তখনই আমি লাইভ ফুড খাওয়াইছি, যার কারণে এগুলোর কালার কোয়ালিটি অনেক ভালো আসছে। আর বর্তমানে আমি কোনো ধরনের লাইভ ফুড ইউজ করি না, আমি মূলত কোয়ালিটি গোল্ড খাবারটা দেই, সেটার সাথে হচ্ছে ব্রাইন শিমটা যেটা সরাসরি দেওয়া যায় সেটা মিক্স করে ব্লেন্ড করে দেই। পাশাপাশি আমি হয়তো সপ্তাহে 2-3 দিন ডিমের কুসুমটা দিই। এটা মূলত হচ্ছে কি আমার মাছের যে খাবারের রুটিনটা এটাই। এবং আমি হয়তো ব্যস্ততার কারণে দিনে 1 থেকে 2 বার, সর্বোচ্চ 2 বার হয়তো খাওয়া দিই। তো এই হচ্ছে গিয়ে মূলত আমার পার্পল ড্রাগনের ব্রুট পেয়ারগুলো, এবং এগুলো মাশাআল্লাহ কালার কোয়ালিটি অনেক সুন্দর এসেছে। আপনারা হয়তো আমার চ্যানেলের শর্টস ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন এগুলোর কালার কোয়ালিটি সব কিছু একদম টপ ক্লাস লেভেলের। আর আপনাদের জন্য বলে দিই, পার্পল ড্রাগন সেল করার মতো আমার কাছে আপাতত কোনো পেয়ার নাই। যখন সেল করার মতো পেয়ার থাকবে অবশ্যই আপনারা আমার চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে জানতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে মূলত আমার রেড মস্কোর ব্রুট পেয়ার এবং হচ্ছে গিয়ে আমার অ্যাডাল্ট পেয়ারগুলো আছে, যেগুলো থেকে আমি মূলত এখন বাচ্চা কালেক্ট করতেছি। আপনারা যদি কেউ রেড মস্কো নিতে চান সেক্ষেত্রে হয়তো এখান থেকে আমি আপনাদেরকে পেয়ার দিতে পারবো। আর আপনাদেরকে পানির কোয়ালিটিটার কথা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন পানি একদম নিট অ্যান্ড ক্লিয়ার। পানিতে মূলত কোনো ধরনের ময়লা বা কিচ্ছু নেই। মূলত এই পানিটা আস্তে আস্তে গ্রিন হইতেছে, এবং ট্যাঙ্কের কালারের সাথে এটা দেখে মনে হইতেছে হয়তো পানিটা খুব অপরিষ্কার বা নিচে ময়লা জমছে। যদিও আমি যেহেতু প্রত্যেকটা ট্যাঙ্কে আমার মাছের সংখ্যা অনেক বেশি, সো দেখা যেতেছে সপ্তাহে হয়তো 1 বা 2 দিন আমি নিচের ময়লাগুলো সাইফন দিয়ে পরিষ্কার করে নতুন পানি অ্যাড করে দিই। এবং এই ভিডিওটা করার পর 1 থেকে 2 দিনের মাথায় আমি আমার সবগুলো ট্যাঙ্ক নতুন করে পরিষ্কার করেছি, এবং পানি সব কিছুই নতুন। আর এইখানে হচ্ছে কি আমার কাছে ব্ল্যাক মেটাল লেস আছে। ব্ল্যাক মেটাল লেস আমার কাছে হিউজ পরিমাণে আছে। আপনাদের যাদের লাগবে আপনারা খুব চিপ প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারেন। আমি মূলত আমার এই ট্যাঙ্কটা ক্লিয়ার করব, সো আপনাদের যদি ব্ল্যাক মেটাল লেস লাগে সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজের থ্রুতে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ব্ল্যাক মেটাল লেস, নিউ অ্যাডাল, সেমি অ্যাডাল, লোডেড, ব্রুট সব ধরনের পেয়ার আছে। এগুলা মূলত আসলে আমার রাখার জায়গা নেই, যার কারণে এগুলো আমি একই ট্যাঙ্কের মধ্যে একত্রে সব রেখে দিছি। এবং আপনারা যদি কোয়ালিটিটা দেখেন আপনারা দেখতে পারতেছেন মেটালের যে চিহ্নগুলা বডির মধ্যে সব কিছু একদম প্রপারলি আছে। এটা একটা নিউ অ্যাডাল্ট মেল, এবং মেলের জাস্ট কোয়ালিটিটা আপনারা দেখেন। আশা করি ব্ল্যাক মেটালেস আপনারা যারা নেবেন এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি ব্ল্যাক মেটালেসগুলো মূলত বাচ্চা ওরকমভাবে খায় না। সো যারা বিজনেস পারপাসে নিতে চান, যারা অনেক পরিমাণে করতে চান, সেক্ষেত্রে আপনারা এগুলো হিউজ পরিমাণে করতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন একদম সদ্য মানে জন্মগ্রহণ করা ফ্রাইও ঘুরতেছে রিল্যাক্সে। তো আসলে এগুলো রাখার মতো জায়গা নাই দেখে আমি আলাদাভাবে এখান থেকে এখন বাচ্চা কালেক্ট করতেছি না। আর এই হচ্ছে গিয়ে মানে অবস্থা দেখেন, ব্ল্যাক মেটালেসের আসলে সার্ভাইভাল রেট অনেক হাই। আপনারা মূলত হয়তো দেখতে পারতেছেন প্রায় 3-4 দিন ধরে এই বাটির মধ্যে এরকমভাবে আছে, এবং এদের সার্ভাইভাল অনেক হার্ড। সো এই হচ্ছে গিয়ে মূলত পুরো ভিডিও। যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন।